নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে সবাইকে নিয়ে নামাজের পরে এরকম হাত তুলছেন, সাহাবীরাও সাথে হাত তুলছেন এবং আমাদের মতো আমিন আমিন বলছেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো হাদিস থেকে পাওয়া। যদি ফরজ নামাজ আদায় করলেন আমাদের দেশে আজ থেকে প্রায় 7-8 বছর আগে, 7-8 বছর বা 10-15 বছর আগে যতগুলো মুসলমান নামে পরিচিত ব্যক্তি আছে, সে মৌলবি হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুহাক্কিক হোক, অথবা শায়েখ, অথবা মাস্টার ডাক্তার, 15-20 বছর আগে সুন্নি দেওবন্দি ভাইরা, জামাতি ভাইরা, তাবলিগ ভাইরা, আহলে হাদিস ভাইরা সবাই, গালি দিলাম কি না? নাম নেওয়া হারাম? নামটা নেওয়াও কি হারাম? না, গালি দিলাম। তো আমি বলছিলাম সুন্নি, আহলে হাদিস, দেওবন্দি, জামাতি, তাবলিগি সবাই ফরজ নামাজের পরে দোয়া করতো কি করতো না? করতো। এটা কি মিথ্যা বললাম? হ্যাঁ, মুর্শিদাবাদে কি হতো না? অবশ্যই হতো। সবাই দোয়া করতো, কত আনন্দর সহিত, কত আনন্দর সহিত আমরা নামাজ পড়তাম। কেউ হয়তো রাফায়েদান করতো, কেউ হয়তো রাফায়েদান করতো না। আমিন কেউ জোর বলতো, কেউ আস্তে বলতো, কেউ হয়তো নাবির নিচে হাত বাঁধতো এবং কেউ নাবির উপরে হাত বাঁধতো, কেউ হয়তো ইমামের পিছনে না সূরা ফাতিহা পড়তো, কেউ আবার পড়তো না। এই সমস্ত বিষয়ে মতভেদ ছিল, এই সমস্ত বিষয়ে দ্বন্দ্ব ছিল, কিন্তু ফরজ নামাজের পরে দোয়া করতে হবে এই নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল ভাই? এই জোরে বলুন না, এই নিয়ে তো কোনো দ্বন্দ্ব ছিল না। এই দ্বন্দ্বটা চালু হয়েছে কয়েক বছরের মধ্যে। তাদের মধ্যে যারা বড় বড় মৌলবি, বড় বড় মাস্টার ডাক্তার, বড় বড় শেখ, তারাও ইন্তেকাল করেছে দোয়া করতে করতে। বর্তমান সময় কিছু মৌলবিদের ধারণা পাবলিককে ধোঁকা দিচ্ছে এই বলে যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করাটা এটা হলো বিদাত কাজ। বিদাত কাজ মানে এটা নবী করেননি, সাহাবারা করেননি, সুতরাং আমরাও করব না। কথা বুঝতে পারছেন না? আমরাও করব না। আমি বলবো ভাই, আপনার নবী যদি না করে থাকেন, আপনার নবীর সাহাবারা যদি না করে থাকেন, তাহলে এতদিন আপনাদের বড় বড় মৌলবি, মুন্সি, মুফতিরা পার হয়ে গেল। এরা কি হাদিস পড়েনি? এরা কি কোরআন পড়েনি? এরা কি হাদিস পড়তে জানতো না? এরা কি হাদিস বুঝতে জানতো না? এরা কেন দোয়া করলো? এরা কেন দোয়া করলো? কথা বুঝতে পারছেন না? আচ্ছা, তাদের জবাব তোরা দিবে। এবার আপনি বলুন হুজুর, তাদের কথা বাদ দেন, আপনি বলুন যে মহিলারা ফরজ নামাজ পড়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, জামাতে পড়বে না একাকি? এটা হানা বলুন না বাবা, মহিলারা জি একাকি পড়বে। আমি হাদিস এটা প্রসঙ্গ দিচ্ছি, কয়েকটা হাদিস। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার কোন মহিলা হাত তুলে যদি দোয়া করে, বিদাত হবে কি হবে না? কোন পুরুষ নামাজ পড়লো ফরজ নামাজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হাত তুলে দোয়া করলো, বিদাত হবে কি হবে না? মুসলমান মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করার পরে হাত তুলে দোয়া করলো, বিদাত হবে কি হবে না? তো শুনুন, বিদাত বলা হয় কাকে? বিদাত বলা হয় সেই কর্মকে যেই কর্ম নবী করেননি, সাহাবী করেননি, যেই কর্ম কোন সুন্নতের বিপক্ষে যায় সেই কর্মকে বলা হয় বিদআত। কথা বুঝতে পারছেন? সেই কর্মকে বিদআত। তো বিদআত গুলো করবো না ছাড়বো? এই জোরে বলুন না। মুহররমের লাঠি খেলা এটা হলো বিদআত, মুহররমের দিনে ঢোল বাজানো এটা হলো বিদআত। কথা বুঝতে পারছেন না? এটা চলবে? মুহররমের লাঠি খেলা চলবে ভাই? চলবে না। মুহররমের দিনে ঢোল বাজানো চলবে? চলবে না। মুসলমান এটা হলো বিদআত। কিন্তু প্রশ্ন হলো, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ফরজ নামাজের পরে দোয়া করেছেন কিনা? 5খানা হাদিস দিব, শুনবেন ভাই? শুনবেন? যারা যারা শুনবেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। যারা যারা শুনবেন একটু চুপচাপ বসে থাকেন। 1 নাম্বার হাদিস, হাদিস 1 নাম্বার, সহিহ মুসলিমের রাইটার, ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, জিল নাম্বার 1, পেজ নাম্বার 269 এর মধ্যে হাদিসটি নকল করেছেন। এই হাদিস নিয়ে হাদিসটি আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির মধ্যে জিল নাম্বার 2 এর মধ্যে পেজ নাম্বার 171 এর মধ্যেও হাদিসটি নকল করেছেন এইভাবে। কিভাবে? তিনি বলছেন, আনিল আসওয়াদিল আমিরি, আসওয়াদ আমরি একজন সাহাবী, তিনি বলছেন আন আবিহি, তিনি রিওয়ায়াত করছেন নিজ পিতা হতে। আসওয়াদ আমরির পিতা বলছেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল ফাজরা, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফজরের নামাজ আদায় করলাম। কোন নামাজ ভাই?
ফজরের নামাজ নবীর সঙ্গে আদায় করলাম। নবীর সঙ্গে যখন ফজরের নামাজ আদায় করেছেন, এটা কি ফরজ নামাজ না সুন্নত নামাজ? এই নবীর সঙ্গে যে নামাজটা পড়া হবে ওটা কি ফরজ না সুন্নত? ফরজ নামাজ। নবীর সঙ্গে তিনি বলছেন আমি ফরজ নামাজ আদায় করলাম। ফালাম্মা সাল্লামা, নবী যখন সালাম ফিরালেন, আইন হারাফা, নবী একটু ঘুরে বসলেন। ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ, দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। এটা একজন সাহাবী বলছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা, বুখারী মুসলিমের রাইটার, এদের শিক্ষক নিজ হাদিস গ্রন্থে সেটাকে ব্যক্ত করেছেন। তার মানে কি হলো? তার মানে হলো এই, আমার নবী আপনার নবী ফজর ফরজ নামাজ আদায় করার পরে হাত তুলে দোয়া করলেন না ভাই? করলেন। তো আমরা করব না ছাড়বো? করব। একটা হাদিস হলো। 2 নম্বর হাদিস, আচ্ছা এটা নিয়ে, এই হাদিসকে নিয়ে কিছু মানুষ বিভ্রান্তি করার চেষ্টা করে যে হাদিসের সনদ নাই। শুনুন, বহু মুহাদ্দিস এই হাদিসটাকে গ্রহণ করেছেন। সুতরাং সনদবিহীন কথা বলা, এটাকে জাল হাদিস বলা, এটা হলো একটা মূর্খতা। এই কথা বলা যাবে না। 2 নম্বর হাদিস শোনাচ্ছি আপনাকে, সহিহ হাদিস। মাজমাউ জাওয়াইদের মধ্যে, মাজমাউ জাওয়াইদ জিল নাম্বার 10 পেজ নাম্বার 169 মধ্যে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি এই হাদিসটাকে বয়ান করেছেন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা মসজিদে গেলেন। মসজিদে একজন ব্যক্তিকে দেখলেন যে নামাজ পড়ছেন। নামাজে সালাম ফিরানোর আগে আমরা দোয়া করি না ভাই? আত্তাহিয়াত পড়ি, তারপরে দরুদ শরীফ পড়ি, তারপর দোয়া করি কি করি না? দোয়ায়ে মাসুরা বলা হয়, দোয়া করি। একজন ব্যক্তিকে দেখছেন তিনি ওই দোয়ায়ে মাসুরা অর্থাৎ সালাম ফিরানোর আগে হাত তুলে দোয়া করছে। সালাম ফিরানোর আগে আপনারা হাত তুলে দোয়া করেন না হাত ছেড়ে? এই জোরে বলুন না। হাত ছেড়ে না হাত তুলে? হাত ছেড়ে দোয়া করেন। তো একজন সাহাবীকে দেখছেন, ওই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তিনি হাত তুলে দোয়া করছেন। যখন হাত তুলে দোয়া করতে দেখেন, তিনি যখন নামাজ সমাপ্ত করলেন, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ডেকে বলছেন, হে আমার বন্ধু, শুনো, আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবীর সুন্নত যদি পালন করতে চাও তো ফরজ নামাজে অথবা নামাজের মধ্যে যে দোয়ায়ে মাসুরা আছে সেখানে তোমরা হাত তুলে দোয়া করবে না। কেন? ফাইন্নান নবী সাল্লাল্লাহু লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরাগা মিন সলাতিহি, হাত্তা ইয়াফরাগা মিন সলাতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দোয়ায়ে মাসুরার সময় হাত তুলে দোয়া করতেন না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সালাম ফিরানোর পরে, নামাজ থেকে অবকাশ করার, নামাজ থেকে ফারিগ হওয়ার পরে তারপরে হাত তুলে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কখন হাত তুলে দোয়া করতেন জি? নামাজের পর না নামাজের আগে? নামাজের পর। সাহাবী বলছেন নবীজি নামাজ থেকে ফারিগ হওয়ার পর হাত তুলে দোয়া করতেন। ইমাম হাইসামি রাদিয়াল্লাহু তাআলা বলছেন রিসালুহু সিকাত, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী হলো সহিহ, অর্থাৎ হাদিসটি হলো সহিহ। সহিহ সনদে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন। 2খানা হাদিস হলো। 3 নম্বর হাদিস, ইমাম ইবনে সানি আমালুল ইয়াউমি ওয়াল লাইলা গ্রন্থের 56 পৃষ্ঠা 90 মধ্যে এই হাদিসটি নকল করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন বাসাতা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাতিন। দয়ার নবী মায়ার নবীর প্রসঙ্গে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার নবী আপনার নবী ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পর, প্রত্যেক নামাজের পরে হাত তুলে আল্লাহ তাআলা দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে খালি কোনোদিন ফেরত দিবেন না। যার মানে হলো আল্লাহ তাআলা অবশ্যই নামাজের পরে হাত তুলে দোয়া করলে অবশ্যই কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত শ্রোতা, হাদিস হলো কয়টা? তিনখানা হাদিস দিলাম। তিনখানা হাদিস থেকে প্রমাণিত আমার নবী, এই দুইখানা হাদিসে প্রমাণিত আমার নবী ফরজ নামাজের পরে দোয়া হাত তুলে করেছেন। নবী নিজেই বলছেন, কেউ নামাজের পরে হাত তুলে যদি দোয়া করে, ওই নামাজের পরে হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। তাহলে আমরা করবো না ছাড়বো? জি, এজন্য বললাম করবো না ছাড়বো। আচ্ছা, তিরমিজি শরীফের একটা হাদিস শুনুন। তিরমিজি শরীফের মধ্যে জিল নাম্বার 1, জিল নাম্বার 2, হাদিস নাম্বার 38 এর মধ্যে লিপিবদ্ধ আছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ু দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যতগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই দোয়া সমূহের মধ্যে সবথেকে দ্রুত কবুল হয় আল্লাহ তাআলার কাছে কোন দোয়া? অর্থাৎ আল্লাহ তাআলা সবথেকে দ্রুত কখন কবুল করেন দোয়া? মুসলমান আজকে তো দোয়া করতে চায় না, কিন্তু সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া তো করব, কিন্তু কোন সময়ে দোয়া আল্লাহ তাআলা সবথেকে দ্রুত কবুল করেন? নবীজি বলছেন, দুইটি টাইমের দোয়া আল্লাহ তাআলা সবথেকে বেশি কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা টাইম? দুই টাইমের দোয়া আল্লাহ তাআলা সবথেকে বেশি কবুল করেন। এক নাম্বার দুবুরা সলা জৌফাল লাইলিল আখির, এক নাম্বার হলো রাত্রির গভীরে তাহাজ্জুদ নামাজের পরে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়া খুব দ্রুত, খুব তাড়াতাড়ি করে কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই, নবীজি ইরশাদ করেন, ওয়া দুবুরা সলাওয়াতিল মাকতুবাত, কেউ যদি ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ফরজ নামাজের পরে দোয়াটাকে খুব তাড়াতাড়ি করে কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, বহু মুসলমান নামে পরিচিত ব্যক্তিরা ফরজ নামাজের পরে দোয়াটাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীর হাদিস অনুযায়ী এই ফরজ নামাজের পরে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা সবথেকে বেশি কবুল করেন। এই জন্য আমরা ছাড়িনি, আগামীতেও ছাড়বো। এই ছেড়ে দিবেন আপনারা? আগামীতেও ছাড়বো না। আর লাস্ট দুই একটা হাদিস বলে আমার বক্তৃতা সমাপ্তির দিকে নিয়ে যাই। সম্মানিত শ্রোতা, এই হাদিসটি আহলে হাদিস ভাইদের বিখ্যাত মুফাসসির, তাফসীর ইবনে কাসিরের রাইটার ইমাম ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসটি নকল করেছেন। তাছাড়া তাফসীর ইবনে আবি হাতিম, এটার মধ্যে এই হাদিসটি লিপিবদ্ধ আছে। তাছাড়া তোহফাতুল আহওয়াজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 173 এর মধ্যে হাদিস খান লিপিবদ্ধ আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাফাআ ইয়াদাইহি বাদা মা সাল্লামা, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী নামাজের মধ্যে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে দুই হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো সালাম ফিরানোর পর হাত তুলে দোয়া করা, এর প্রমাণ আছে কি নাই ভাই? এই হাদিসে আছে কি নাই? নবী দোয়া করেছেন কি করেননি? নবী যদি দোয়া করেন, পৃথিবীর সব মানুষ যদি এই দোয়া থেকে নিষেধ করে, আমরা কি মানবো নিষেধটা, না নবীর কথা মানবো? কোনটা? নবীর কথা মানবো। আর আমাদের স্লোগান দিতে হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা চলছে, আগামীতেও চলবে। একটা আর হাদিস দিয়ে দিই, মানুষ খুব কম হলেও যে সমস্ত মানুষ আছে এর মধ্যে কিছু মানুষ তো শুনছে, ধ্যান দিয়ে শুনছেন। যারা যারা শুনছেন একটু হাত তুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, নবীজি বলেছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, মাই উম্মাহ উইল বি ডিভাইডেড ইনটু 73 গ্রুপস। আমার উম্মতি 73টি ফিরকায় বিভক্ত হবে। কতটি ফিরকা? 73টি ফিরকা হবে। কুল্লুহুম ফিন্নার, এভরিওয়ান উইল এন্টার ইন দ্য হেলফায়ার অফ অলমাইটি আল্লাহ। প্রতিটা যাবে জাহান্নামে, বাট অনলি ওয়ান, একটা যাবে কোথায়? জান্নাতে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহিদা,
কোন ফিরকাটি জান্নাতে যাবে? নবীজি বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, হু উইল ফলো মাই সুন্নাহ এন্ড সুন্নাহ অফ মাই বিলভেড কম্পেনিয়ন্স উইল এন্টার ইন দ্য প্যারাডাইস অফ অলমাইটি আল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলছেন, যে ফিরকা আমার সুন্নতকে মানবে, আমার সাহাবীর সুন্নতের অনুসরণ করবে, তারা হলো জান্নাতি ফিরকার অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকেও মানতে হবে, নবীর সাহাবীকেও অনুসরণ করতে হবে। নবীর সাহাবীরা কি বিদাতি ছিল বাপ? এই নবীর সাহাবীরা কি বিদাতি? না, নবী বলছেন আমার সাহাবীকে যারা অনুসরণ করবে তারা হলো জান্নাতি। আজকে আমরা দলবদ্ধভাবে সম্মিলিতভাবে মুনাজাত করছি এই মসজিদের মধ্যে। কত না কথা, কত না পণ্ডিতের বেটা পণ্ডিত, তারা মনে করে যে হাদিস আমরাই পড়ি। যদি আপনি সঠিকভাবে খতিয়ে দেখেন, তারা অ্যাকচুয়ালি সঠিক হাদিস পড়ে না, না পড়েই কোথাও থেকে একটা পার্সেল পেলো, ডেলিভারি পেলো, সেটাকে পার্সেল করতে লেগে গেল। সম্মানিত শ্রোতা, আসুন আপনাকে একটা হাদিস শোনাই। এই হাদিসটি লিপিবদ্ধ আছে ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে। ইমাম ইবনে কাসির আহলে হাদিস ভাইদের একটি বড় গ্রহণযোগ্য ইমাম। তিনি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে জিল নাম্বার 6 পেজ নাম্বার হলো 361, জিল নাম্বার 6 পেজ নাম্বার 361 মধ্যে একটি সাহাবীর নাম হলো আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা উল্লেখ করেছেন এইভাবে, যে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা এক সফরে যাচ্ছিলেন। সফরের মধ্যে দেখা গেল ফজরের টাইম হলো। ফজর নামাজের যখন টাইম হলো, ফানুদিয়া লিসলাতিল ফজরি, ফজরের নামাজের জন্য আযান দেওয়া হলো। হিনা তলা আল ফজর, যখন ফজরের টাইম হলো, মুসলমান আযান দেওয়ার পরে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা কে একজন যোগ্য বিজ্ঞ সাহাবী বলেছেন। আর বলেছেন আলা বিন হাজরামি অনেকজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর দোয়া আল্লাহ তাআলা সর্বদা কবুল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বদা যেই সাহাবীর দোয়া কবুল করতেন। আলা বিন হাজরামির প্রসঙ্গে বলা হয়েছে, ফাসাল্লা বিন নাস, আলা বিন হাজরামি এই অন্যান্য সাহাবায়ে কেরামকে এবং তাবেঈন যারা ছিলেন তাদেরকে নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে ফাজাসসা আলা রুকবাতাইহি, এই ঘুটুনুর ভর দিয়ে, হাঁটুর ভর দিয়ে বসে গেলেন। নামাজের পর সালাম ফির ইদা কাজা সালাতাহু আও ইদা ফারাগা মিন সালাতিহি, যখন নামাজ সমাপ্ত করলেন বসে গেলেন। বসে যাওয়ার পরে ফান্নাসাবা ফিদ দুয়া, তিনি দোয়া করতে লাগলেন। ওয়া রাফা ইয়াদাইহি, আর দোয়াটা হাত ছেড়ে নয়, হাত তুলে দোয়া করতে লাগলেন। ওয়া ফাআলান নাস মিসলাহু, তার সঙ্গে যতগুলো সাহাবারা নামাজ পড়ছিলেন, যতগুলো তাবেঈন নামাজ পড়ছিলেন, সবাই তিনি হাত তুলে দোয়া করছেন। আর সমস্ত সাহাবা তাবেঈনরা তার সঙ্গে হাত তুলে ওই দোয়ায় আমিন আমিন বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। সাহাবী রাসূল মুস্তাজাবুদ দোয়া, আর আলিম কোন ছোট মোটো সাহাবী নয়, আলিম সাহাবী, বিজ্ঞ সাহাবী, জ্ঞানী সাহাবী আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাজাবুদ দোয়া সাহাবী। তিনি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করছেন এবং মুক্তাদিরাও তার সঙ্গে হাত তুলে দোয়া করছেন। তাহলে বুঝা গেল সাহাবী এবং তাবেঈনরা দলবদ্ধভাবে সম্মিলিতভাবে ফরজ নামাজের পরে দোয়া করেছেন কি করেননি ভাই? করেছেন। তাহলে আমরা করব কি করব না? করব কি করব না? করব। এই জন্য আমরা করছি, আগামীতেও করব, ছাড়িনি, আগামীতেও ছাড়বো না। আহলে হাদিস যারা ভাই আছেন, যদি আপনার কান পর্যন্ত আমার আওয়াজ যায়, আমি আপনাকে রিকোয়েস্ট করব, যদি হাদিস আসলেই আপনি ফলো করতে চান, যদি হাদিস আপনি আসলেই মানতে চান, তাহলে ফরজ নামাজের পরে অবশ্যই অবশ্যই দোয়াতে অংশগ্রহণ করুন। এতে আপনার কল্যাণ আছে, এতে আপনার লাভ আছে, এতে আপনার কোনো রকম ক্ষতি হবে না।